গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখানে দেখো আমি কাপড় চোপড় নিয়ে এসেছি, কাপড় চোপড়গুলো ভিজাবো। তো তার জন্য এখানে বড় গামলা নিয়ে নিচ্ছি আর অনেক জামা কাপড় আছে। তো এই গামলাতে মানে ছোটো গামলাতে হবে না, ছোটো গামলা অবশ্য নেই, বড় গামলা এই গামলাতে হবে কিনা তাও সন্দেহ আছে, দেখা যাক কতগুলো কি ভিজানো যায়। এখানে বিছানার চাদর আর যত ঘরের পর্দা ছিল এই ঘরের ওই ঘরে সব পর্দাগুলো নিয়ে এসেছি। আর এখন কি বলো তো, হাওয়ার দিন তো তো এত ধুলোবালি মানে ঘরের মধ্যে ভর্তি হচ্ছে, তো পর্দাগুলোও প্রচণ্ড মানে ধুলোয় একদম কী বলো তো রিংয়ের ওপর দিয়ে পুরো সাদা হয়ে গেছে। ওই জন্য পর্দাগুলো সব খুলে নিলাম, খুলে নিয়ে আনলাম না ভিজিয়ে দিই পর্দাগুলো, ভিজুক। ততক্ষণ আমি অন্য কাজ করতে থাকি, এগুলো একটু ভিজুক আর ময়লা ছাড়ুক। আর এগুলো যেহেতু সিল্কের পর্দা তো ওই জন্য আর মানে গরম জল দেওয়া যাবে না, তো তার জন্যই হচ্ছে আমি ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে দিলাম এখানে। তো এখানে দেখো পর্দাগুলো লাগিয়ে দেবো, ঘরের পর্দাগুলো। ওই পর্দাগুলো ভিজালাম আর এক সেট পর্দা বার করে লাগিয়ে দিচ্ছে। আর আজকাল কী বলবো বলো তো, আজকাল ইউটিউব আর ফেসবুকে এত নোংরামো শুরু হয়ে গেছে, এত নোংরামো শুরু হয়ে গেছে মানে বলার মতন নেই। এত নোংরামো করার লোকে, দুটো পয়সার জন্য ভিউ পাওয়ার জন্য লোকে যে এত নোংরামো করে। আজকাল বাচ্চা কাচ্চা সবাই ফোন ঘাঁটে, মানে নিজেদেরই লজ্জা লাগে ফোন মানে বাচ্চাদের সামনে ফোন দেখতে বা বড়দের সামনে ফোন দেখতে। সবাই এখন বলো, সবাই এখন মোবাইল দেখে, সেই 8 থেকে 80 বছরের বুড়ো পর্যন্ত সবাই মোবাইল দেখে। তো এখন ইউটিউবে এত নোংরামো শুরু হয়ে গেছে। আমরা চেষ্টা করি যে একটা ভালো করে সুন্দর করে ভিডিও দিতে, ভদ্র মতন ভিডিও দিতে, কিন্তু কিছু কিছু লোক আছে মানে এত নোংরামো শুরু করে দিয়েছে, মানে চোখে নিজেদেরই লজ্জা লাগে দেখতে ভিডিওগুলো। তো বাচ্চা কাচ্চারা দেখলে, বাচ্চা কাচ্চাদের আর কী অবস্থা হবে বলো তো, কী থাকবে বাচ্চা কাচ্চাদের, কী শিখবে ওরা? এইসব দেখে তো ওরা এইসবই শিখবে, এইসবই দেখছে আর এইসব শিখবে বলো। এত নোংরামো, দুটো ভিউজের জন্য, দুটো পয়সার জন্য লোকে যে এতটা নোংরামো করতে পারে, সেটা চিন্তা ভাবনার বাইরে একদম। মানে কি বলবো, যারা করে তাদেরও কি কোনো লজ্জা শরম বলে কোনো জিনিস নেই, কোনো কিছু নেই? তাদেরও তো ঘরে বাচ্চা কাচ্চা আছে, মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, কীভাবে করে এরকম? আমি তো মানে ভাবতেও পারি না যে এইরকম কীভাবে করে ওরা। একটু লজ্জা থাকা তো দরকার মানুষের। দুটো পয়সার জন্য নিজের মান সম্মান ইজ্জত সব বিক্রি করে দেবো? এতটাও সস্তা নিজের মান সম্মান, যে দুটো পয়সার জন্য নিজের মান সম্মান শরীর সব বিক্রি করে দেবো? ছি ছি, আমার তো মানে কি বলবো, কিচ্ছু করার নেই। আমরা এত ভদ্রভাবে ভিডিও করি, তাও দেখো আমাদের ভিডিওতে ভিউ নেই। আর লোকে ওইসবই দেখে বেশি, ওইসবই পছন্দ করে। এখনকার লোকে পছন্দ করে ওইসবই দেখবে মিলিয়ন্সে ভিউ। আমাদের এই ভিউতে 100, 150, 50, 60 এরকম ভিউ আসে এইসব ভিডিওতে। আর ওদের মিলিয়ন্সে ভিউ আসে। মানে এখনকার লোকেদের রুচিশীলও কি হয়ে গেছে বলো তো? এখনকার লোকেদের এরকমই রুচিশীলটাও এরকমই হয়ে গেছে। এর জন্য লোকে ভিডিও বানাচ্ছে এইভাবে। ভালো ভিডিও দেখবে না, নোংরা ভিডিও লোকে দেখবে। তো কিচ্ছু বলার নেই, মানে যারা করছে তাদেরও কিছু বলার নেই, আর যারা দেখছে তাদেরও কেউ কিচ্ছু বলার নেই। এতটাই মানে রুচিশীল লোকের নেমে গেছে, কিচ্ছু বলার নেই। আমার কথা হচ্ছে যে একটা ভালোভাবে ভদ্রভাবে ভিডিও দেবো, যাই ভিউ আসুক সেটাই ঠিক আছে। কাজটা করতে ভালোবাসি, ভালোবেসে করছি আর করে যাব। যেরকমই ভিউ আসুক, এটা আমি বন্ধ করব না ভিডিও করা। তো আমার মনে হয় সবারই এরকম করা উচিত। আমাদের জন্যই কিন্তু বাচ্চা কাচ্চা আরও নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যদি নোংরা ভিডিও করে এইভাবে ভিডিও করি, তাহলে বাচ্চা কাচ্চা কী করবে বলো? বাচ্চা কাচ্চারা ওই সব ভিডিওগুলো দেখে কী শিখবে? ওদের ভবিষ্যৎটা কী হবে বলো? তো প্লিজ এইভাবে নোংরা করে ভিডিও করো না। যেটুকু করবে সেটুকু তোমরা ভালোভাবে, ভদ্রভাবে, সুন্দরভাবে ভিডিও করো। দুটো পয়সার জন্য নিজের মান সম্মান বিক্রি করে দিও না। তো যাই হোক, অনেক কথা বললাম। অনেকেই আবার বলতে পারে যে অনেক জ্ঞান দিচ্ছে, অনেক জ্ঞানের কথা বলছে, এই করছে সেই করছে। তো অনেক কথা বললাম। যাই হোক, দেখো আমার জামা কাপড় মানে পর্দা টর্দাগুলো সব কাচা হয়ে গেছে। আর 2 বালতি হয়েছে দেখতে পাচ্ছ। আর সঙ্গে বাবুর ওই স্মাইলি পিলোটাও ধুয়ে দিয়েছি। ওটা অনেক দিন ধোয়া হয়নি, পুরো কালো হয়ে গেছিলো, ওটাকেও ধুয়ে দিলাম স্মাইলি পিলোটা। এখন হচ্ছে জামা কাপড় এই সে পর্দা টর্দাগুলো সব মেলে দেবো। আর পাতলা পর্দা আশা করি তাড়াতাড়ি শুকিয়ে যাবে, রোদ্দুর যেহেতু আছে বেশি টাইম লাগবে না শুকাতে। তো এখন আমি
এরপর দেখা এসে নিচের ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। এত হাওয়াতে ধুলো 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 হচ্ছে না, প্রচণ্ড ধুলো ধুলো হচ্ছে। আর যে বললাম আজকের আর ঘরটা আমি ইসে করবো না, মুছবো না, আজকে ঘরটা ঝাঁট দিয়েই রেখে দেবো। আর ইচ্ছা করছে না আমার ঘরটা মুছতে, শরীরটাও ভালো লাগছে না, কেমন একটা লাগছে জানি, ওই জন্য আর ঘরটা মুছলাম না। তো চলো ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়ে। আর এত দেখো মুরগির পালক টালকেও ভর্তি হয়ে গেছে, ওপর থেকে এত হাওয়া দেয় না, মানে হাওয়াতে মুরগির পালকগুলো উড়ে উড়ে বারান্দায়, ঘরে জানলা খোলা থাকে, ঘরে বারান্দায় ঢুকে যায় জানো। তো এই যে দেখো কত মুরগির পালক দেখতে পাচ্ছ। আর সকালে যেহেতু হাওয়া, কালকে বিকালে হাওয়া দিয়েছিল, এতটাই মানে পালক পড়েছিল। আর এখন ফিরে আসলাম বিকাল 5টা, সোয়া 5টা বাজে। এখন দেখো মুরগিগুলোকে জল দেবো, তো জলের গামলাটাতে একদম নোংরা ভর্তি করে দিচ্ছি। তো ওইটা একটা লাঠি দিয়ে উল্টে দিলাম, নোংরাগুলো পড়ে যাবে। দিয়ে এখন হচ্ছে ওদেরকে জলটা দেবো, খাবার দেবো। সারাদিনে যে কতবার জল দিতে লাগে, 5 থেকে 6 গামলা জল খেয়ে নেয় এই গামলা। আরও বেশি দিলে আরও বেশি মনে হয় খেয়ে নেবে। আর মুরগি যত জল খাবে তত ওদের লিভারটা ভালো থাকবে। যত জল খাবে তার মানে বুঝবে যে মুরগি যত জল খাচ্ছে তার মানে বুঝবে যে ওদের শরীরটা ঠিক আছে, লিভারটাও ঠিক আছে। যখন জল খাওয়া কমিয়ে দেবে তখন বুঝবে যে ওদের শরীরটাও ঠিক নেই আর লিভারও ঠিক নেই। আর লিভারের প্রবলেম হলে শরীরের প্রবলেম। তো এই জন্য যখন দেখবে যে জল ভালো খাচ্ছে তার মানে ঠিক আছে শরীর টরীর। আর একটু ওদের ঠান্ডা লেগে গেছিলো, তো ওষুধ এনে খাওয়ানোতে এখন একটু ঠিক হয়েছে। একটা ওষুধ এনেছিলাম 450 টাকা, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো 2-3 দিন খাওয়ালাম ওষুধটা, এখন ঠিক আছে। এখন আর ঘরঘরানি আওয়াজটা নেই, মানে দেখছি শুধু মানুষের না, হাঁস মুরগি পাখি পশু সবারই ঠান্ডা লাগে। তো ওই যে ওষুধটা খাইয়ে দেওয়ার পরে, আর ছাদে এতটা কড়া রোদ্দুর পড়ে না, এই জন্য ওদের ঠান্ডাটা লেগে যায়, মানে ঘাম হয়ে যায় পালকের মধ্যে, ওই জন্য ঠান্ডাটা লেগে যায়। আর এই যে দেখো দুটো পাখি, দেখো কাঁচের ওই পারে বসে আছে, ঠিক মতন দেখা যাচ্ছে কিনা জানলার পারে। পাখি দুটো দেখতে এত সুন্দর না, মাথার ওপরটা অরেঞ্জ অরেঞ্জ আর বডিটা হচ্ছে হলুদ। সারাদিন এই পাখি দুটো এই কাঁচের মধ্যে ঠকর ঠকর করতে থাকে, ভোরবেলা এরাই ঘুম ভাঙিয়ে দেয় আমাদের ঠক ঠক করতে করতে। তো এই যে বন্ধুরা জামা কাপড়গুলো এই যে সব তুলে নিয়ে এসে, এই যে একটা জামা কাপড় এখানে রেখেছি ভাঁজ করবো বলে, আমি জাস্ট তুলে নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে রেখে আমি একটু ফ্রি মোবাইল দেখছি, আমি একটু পরে ভাঁজ করবো। এই যে তোমাদের দাদা চলে এসে এসে ভাঁজ করছে। আর পর্দাগুলো সব, এই পর্দাগুলো এখন তুলে রাখবো, শুধু এই ঘরের জানলার পর্দা লাগাবো। ওই ঘরে বিছানায় চাদর পাতা হয়নি, বিছানার চাদরটা পাততে হবে। দুপুরে আর পাতিনি বিছানার চাদর, তো বিছানার চাদরটা পাততে হবে। আর হচ্ছে জানলাগুলো পর্দা লাগাতে হবে। দুপুরবেলায় জানলার পর্দা ছিল না, পুরো আলো আসছে, তারপরে জানলার মধ্যে একটা শাড়ি লাগিয়ে দিয়ে তারপর শুয়েছিলাম। আর ওইদিকে আরেকদিন এসে নিচে দেখো বিস্কুট টিস্কুট ফেলে নোংরা করে গুঁড়ো করে রেখে বিস্কুট টিস্কুট ফেলে ঘরের মধ্যে গেছে। এখন ঘরটাও একটু ঝাঁট দিতে হবে। আসলো একটুখানি বিস্কুট নিলো, খেলো অর্ধেক, ভেঙে ভেঙে ফেললো অর্ধেক, নাচলো, এই করলো ওই করলো, চলে গেল। আবার আসবে সন্ধ্যাবেলা 7:30-8টার সময়, আবার একবার আসবে। এখন বাজে হচ্ছে 6:30। তো আমি কাপড় চোপড়গুলো তুলে নিয়ে এসে একটু শুয়ে মোবাইল দেখছিলাম, দেখতে দেখতে তোমাদের দাদা এসে গেলো। আমি বললাম কাপড় চোপড়গুলো তুলে নিয়ে এলাম, একটু গরম গরম আছে, একটু ঠান্ডা হোক তারপরে ভাঁজ করবো। কিন্তু না, তোমাদের দাদা ততক্ষণে এসে ও কাপড় চোপড় ভাঁজ করা শুরু করে দিল। আর বকাবকি করছিলো যে কেন কাপড়গুলো এতগুলো কেচেছি, এই করেছি সেই করেছি। সবসময় কি সব কিছু ওর ওপর ছাড়া যায় বলো? ও তো একটা মানুষ, ও তো কাজ করে, ও তো সকালবেলা ধরো ঘর মোছে, কাপড় কাচে, কোনো সময় ঘর মুছে কাপড় কাচে, তারপরে অফিস যায়। একটা মানুষ সারাদিন খাটনি করে, তার উপরে আমি কি সব কিছু ফেলে দিতে পারি এইভাবে বলো? এত খাটনি এত কিছু করিয়ে কি তাকে অফিস পাঠাতে পারি? আমি সবসময় বলি যে তোমাকে কিছু করতে হবে না, তাও জোর করে করে। তো যাই হোক, এখানে দেখো আমি চুল টুলগুলো বেঁধে নিলাম। আর
তোমাদের দাদা শুয়েছিল, তোমাদের দাদার সাথে কথা বলছিলাম। তারপরে মা করলো চা, তো এখানে চা খেতে আসলাম। তো চলো চাটা খেয়ে নিই। আর এখন বিকালে যেহেতু লাল চা খাওয়া হয়, আমার না লাল চাটাই বেস্ট লাগে, দুধ চাটা খেলে শরীরটা ভারী থাকে, পেটটা ভার হয়ে থাকে। তো চলো এখন হচ্ছে চাটা খাওয়া দাওয়া করি। আর আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা।